করেন। এই মাহে রমজানটা হচ্ছে শাহরুল ইউসাদু ফীহি রিজকুল মুমিন। এই মাসে ঈমানদারগণ যারা আছে তাদের রিজিককে আল্লাহ তাআলা বহুগুণ বাড়িয়ে দেয়, বলে সুবহানাল্লাহ। তাইলে এই মাসে যে যত বেশি ইবাদত করবে বাকি 11টা মাস তার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দিবে। এই মাসে সে যে কাজে লিপ্ত হবে মনে হবে তার যেটুকু পাওয়া তার চেয়ে বেশি রিজিক আল্লাহ তাআলার পক্ষ থেকে আসতেছে, বলে সুবহানাল্লাহ। এই জন্য যারা বেশি ইবাদত করে তারা সব সময় ভাবে আমার তো এতটুকু অর্জন, এতটুকু রিজিক পাওয়ার কথা নয়। বুঝতে হবে রমজানে আপনার খালেস ইবাদত ছিল, আজকে রিজিকটা প্রসারিত আমার আল্লাহ আপনাকে করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এরপরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাল আলাইহি সালাম মান ফাদ্দারা ফি সাইমান লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকুম রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল বলেন এই রমজান মাসে যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে তাহার গুনাহ সমূহ মাফ হইয়া যাইবে, বলে সুবহানাল্লাহ। তাইলে আমরা একে অপরকে যদি ইফতার করাই, আপনার কাছে একটা জিনিস আছে অপরের কাছে নেই, এই জিনিসটা দিয়ে আপনি তাকে দেন, সে আবার আরেকটা জিনিস দিল। আপনার এই জিনিস দেওয়ার কারণে, ইফতারে সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ মুক্ত করে দিতেছে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল কানা মিসলু আজরিহি মিন গায়রি ইয়ান্তাকিজা, সেই দোজখ হইতে মুক্তি পাবে। শুধু তাই নয়, এই রমজান মাসে অপরকে ইফতারের কারণে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দোজখ থেকে মুক্তি দিয়ে দিবে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন আর সে ওই রোজাদারের তুল্য সওয়াব পাইবে, কিন্তু রোজাদারের সওয়াব কমিবে না। এখন দেখা যায় মসজিদে এসে ইফতার করে, অপর ব্যক্তি দেখলাম তুচ্ছ-তাচ্ছিল্য করে যে এখানে আল্লাহর রাস্তা দেয়, অথচ আল্লাহর রাসূলের হাদিস আপনাকে বুঝতে হবে। আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি ইফতার করালো, অপর ব্যক্তি ইফতার করলো, তার সওয়াব থেকে কোনো কমতি হবে না, সে রোজাদারের সমতুল্য সওয়াব পাবে। আর যে ইফতার করালো তাকে অতিরিক্ত একটি সওয়াব, একটি রোজার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেয়, বলে সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে ইফতার করলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা ওই ব্যক্তির কাজ যার ইমানের দুর্বলতা রয়েছে, যার ইমানের মজবুতি নাই। কারণ আল্লাহর রাসূলের হাদিসের বিরুদ্ধে সেই কথা বলে, তাকে বুঝতে হবে যে সে রহমতের আশা, মসজিদে একটু সওয়াব নাজারার আশা, সেই মসজিদে এসে বসলো, সে চাই তার সওয়াবটা আল্লাহর কাছে অতি দ্রুতভাবে গ্রহণযোগ্য হয়, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা এর সওয়াব ওই ব্যক্তিকে দান করবে শুধুমাত্র এক পেয়ালা দুধ অথবা একটি খেজুর অথবা একটু পানি দ্বারা কাউকে ইফতার করাইবে, সেও ওই রোজাদারের মতো একটি সমান সমতুল্য সওয়াব পাবে, বলে সুবহানাল্লাহ। একটি খেজুর, একটি দুধ অথবা এক গ্লাস পানি দিয়েও যদি আপনি রোজাদারকে সহযোগিতা করেন, আমিও ওই রোজাদারের সমতুল্য একটি সওয়াব নাজারা পেয়ে যাবো, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা চালাবো, এক পেয়ালা সুন্দর একটি পানি, একটা বোতল আমি রোজাদারের জন্য এনে রেখে দিয়েছি, সেই সমতুল্য সওয়াব আল্লাহ দান করবে। একটা খেজুর আমি এনে রেখে দিয়েছি, এখানে দেখা যায় অনেক রোজাদাররা খাবে, হয়তো আমাদের বাচ্চারা খাবে, সেই সমতুল্য সওয়াব আপনি পেয়ে যাচ্ছেন আপনার আমল নামে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোন রোজাদারকে তৃপ্তি মিটাইয়া খাওয়াইবে, যে কোনো ব্যক্তি রোজাদারকে দাওয়াত দিয়ে তার ঘরে নিয়ে তৃপ্তি মিটাইয়া যদি খাবার দেয়, আল্লাহ তাআলা তাকে আমার হাউজে কাউসার হতে এমন শরবত পান করাইবেন যে সে আর কখনো তৃষ্ণিত হইবে না, বলে সুবহানাল্লাহ। তাইলে কোন রোজাদারকে যদি তৃপ্তি সহকারে পেট ভরে কেউ যদি খাবার দেয় এই রমজান মাসে, কেউ যদি কোন রোজাদারকে, শুধু হুজুর নয় আমরা মনে করি শুধু হুজুরকে খাওয়ালে হবে না, আপনার আশেপাশে অনেক গরিব মানুষ আছে, আপনি তাকেও খাবার দিতে পারেন। তৃপ্তি সহকারে খাওয়াইলে হাউজে কাউসারের পানি খাওয়ার ফলে কিয়ামতের মাঠে কোনোদিন আপনার পিপাসা আর আসবে না, বলে সুবহানাল্লাহ। তাইলে